বাংলার কালচারটাকে নষ্ট করে দিচ্ছে। আপনাদের এই এক সমস্যা গোষ্ঠীদ্বন্দ্ব। কিসের গোষ্ঠীদ্বন্দ্ব? ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, তাকে অ্যারেস্ট করতে হবে। কিসের গোষ্ঠী? যখনই বিজেপির কেউ কোনো জায়গায় হয় তখন আপনার মনে হয় তৃণমূল মারছে, আর যখন তৃণমূলের কেউ মারা যায় বা অ্যাটেম্প্ট হয় তখন আপনার মনে হয় গোষ্ঠী। কিসের গোষ্ঠী? পুলিশকে বলছি অ্যারেস্ট করো, গোষ্ঠী নয়। ক্রিমিনালকে অ্যারেস্ট করো, তাকে জিজ্ঞেস করো কে আছে। যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে অ্যারেস্ট করো। কোনো গোষ্ঠী টোষ্ঠী নেই আমাদের। আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা একসাথে রয়েছি, কোনো গোষ্ঠী নেই আমাদের। ওইসব টিআরপি আপনাদের গদি মিডিয়াকে বাড়ানোর জন্য গোষ্ঠী গোষ্ঠী। আর যেই বিজেপি মারা যাবে তখন গোষ্ঠী হবে না, তখন হয়ে যাবে তৃণমূল মেরেছে। আমি প্রত্যেকটা মানুষের মৃত্যু দুঃখের, তার মায়ের কোল খালি হয়। আমি চাই ক্রিমিনাল অ্যারেস্ট হোক, ক্রিমিনাল থাকবে না, আর ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাতে হবে। ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও, তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। বাংলা ক্রিমিনালদের জায়গা নয়, বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা। আমাদের কাউন্সিলরকে খুন করলে, যদি খুন হতো তাহলে তার পরিবারের একটা প্রাণ যেত, মানে তার পরিবারের ক্ষতিগ্রস্ত হতো, আমার দল ক্ষতিগ্রস্ত হতো। তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে? কি করে আর্মস ঢুকছে? ইন্টেলিজেন্স কোথায়? নেটওয়ার্ক কোথায়? ভগবানের কৃপা লক হয়ে গেছিল, 9mm চালাতে পারেনি। গুলি হলে আজকের সুশান্ত ঘোষকে আমরা মালা দিতাম, ব্যাস সব শেষ হয়ে যেত। আমি ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বলছি তা নয়। ফিরহাদ হাকিম যা বলেছে তার মুখ দিয়ে চিন্তাধারা তা বেরিয়েছে, কিন্তু একটা জায়গায় দুজনেই একমত যে ইন্টেলিজেন্সটা বাড়ানো দরকার। কিন্তু বলছে যদি পুলিশ মারতেই চায়, পুলিশ যদি মনে করে আর কেউ বলবে না, পুলিশ ইচ্ছে করলে কথা বন্ধ করে দিতে পারে। পুলিশের অনেক রকম জানা আছে। আর কি জানবে? এতদিন বাদে আপনারা সঞ্জয়কে নিয়ে পড়তেন। যেদিন সঞ্জয়কে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দিল, সেদিন আপনারা বললেন না না না, এ হতে পারে না। 4-5 জন মিলে লড়িয়েছে, একজন এই কাজ করতে পারে না। খোলা জামা খোলা, তাকে ধর্ষণ করা। এখন আবার দেখছি সবাই বলছেন এই সঞ্জয়ের কথায় কান দাও। রাতারাতি সঞ্জয় আবার হিরো হয়ে গেছে। প্রথম দিন থেকে আমরা সেই খবর করে আসছি যে সঞ্জয়ের বিরুদ্ধে যে যা ঘটেছে আমরা সত্য আজ তাক বাংলায় দেখিয়েছি, কিন্তু কালকে যে দৃশ্য দেখা যাচ্ছে, পুলিশ বাইরের দৃশ্য, তারপর তো ভেতরে গেছে, ভেতরে তো বাজায়নি। তো সেখানে তো কোর্ট আছে, তা কোর্ট কি করছে দেখুন, যে কোর্ট যা করবে তাই হবে। পুলিশের বাজনা বাজানোয় সঞ্জয়ের কিছু হবে না, সঞ্জয়ের কিছু হবে না, কিন্তু সে সংবাদ মাধ্যমের সামনে যে বক্তব্যটা রাখার চেষ্টা করছে সেটা তো আটকানো হচ্ছে। অফিসিয়ালি তো সংবাদ মাধ্যমে রাখা উচিত না, ওই পুলিশ ভ্যান থেকে তো রাখা যায় না, একদমই রাখা যায় না। আমাদের এখানে বলে না হলে ওকে কালো গাড়িতে করে নিয়ে এসে মুখ ঢাকা দিয়ে মুখোশ পরিয়ে নিয়ে চলে যাওয়া উচিত। এখানে তো সেই সুযোগ দিচ্ছে, বাংলার কালচারটাকে নষ্ট করে দিচ্ছে। আপনাদের এই এক সমস্যা গোষ্ঠীদ্বন্দ্ব। কিসের গোষ্ঠীদ্বন্দ্ব? ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, তাকে অ্যারেস্ট করতে হবে। কিসের গোষ্ঠী? যখনই বিজেপির কেউ কোনো জায়গায় হয় তখন আপনার মনে হয় তৃণমূল মারছে, আর যখন তৃণমূলের কেউ মারা যায় বা অ্যাটেম্প্ট হয় তখন আপনার মনে হয় গোষ্ঠী। কিসের গোষ্ঠী? পুলিশকে বলছি অ্যারেস্ট করো, গোষ্ঠী নয়। ক্রিমিনালকে অ্যারেস্ট করো, তাকে জিজ্ঞেস করো কে আছে। যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে অ্যারেস্ট করো। কোনো গোষ্ঠী টোষ্ঠী নেই আমাদের। আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা একসাথে রয়েছি, কোনো গোষ্ঠী নেই আমাদের। ওইসব
টিআরপি আপনাদের গদি মিডিয়াকে বাড়ানোর জন্য গোষ্ঠী গোষ্ঠী, আর যেই বিজেপি মারা যাবে তখন গোষ্ঠী হবে না, তখন হয়ে যাবে তৃণমূল মেরেছে। আমি প্রত্যেকটা মানুষের মৃত্যু দুঃখের, তার মায়ের কোল খালি হয়। আমি চাই ক্রিমিনাল অ্যারেস্ট হোক, ক্রিমিনাল থাকবে না, আর ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাতে হবে। ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও, তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। বাংলা ক্রিমিনালদের জায়গা নয়, বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা। আমার কাউন্সিলর, আমাদের কাউন্সিলরকে খুন করলে, যদি খুন হতো তাহলে তার পরিবারের একটা প্রাণ যেত, মানে তার পরিবারের ক্ষতিগ্রস্ত হতো, আমার দল ক্ষতিগ্রস্ত হতো। তাই পুলিশকে বলবো, অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? ভগবানের কৃপা লক হয়ে গেছিল, 9mm চালাতে পারেনি। গুলি হলে আজকে সুশান্ত ঘোষকে আমরা ছবি মালা দিতাম, ব্যাস সব শেষ হয়ে যেত। আমি ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বলছি তা নয়, ফিরহাদ হাকিম যা বলেছে তার মুখ দিয়ে চিন্তাধারা তা বেরিয়েছে, কিন্তু একটা জায়গায় দুজনেই একমত যে ইন্টেলিজেন্সটা বাড়ানো দরকার। কিন্তু বলছে যদি পুলিশ মারতেই চায়, পুলিশ যদি মনে করে আর কেউ বলবে না, পুলিশ ইচ্ছে করলেই কথা বন্ধ করে দিতে পারে। পুলিশের অনেক রকম জানা আছে। আর কি জানবে, এতদিন বাদে আপনারা সঞ্জয়কে নিয়ে পড়তেন, যেদিন সঞ্জয়কে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দিল, সেদিন আপনারা বললেন না না না, এ হতে পারে না। 4-5 জন মিলে লড়িয়েছে, একজন এই কাজ করতে পারে না, খোলা এই খোলা জামা খোলা, তাকে ধর্ষণ করা। এখন আবার দেখছি সবাই বলছেন এই সঞ্জয়ের কথায় কান দাও, রাতারাতি সঞ্জয় আবার হিরো হয়ে গেছে। প্রথম দিন থেকে আমরা সেই খবর করে আসছি যে সঞ্জয়ের বিরুদ্ধে যে যা ঘটেছে আমরা সত্য আজ তাক বাংলায় দেখিয়েছি, কিন্তু কালকে যে দৃশ্য দেখা যাচ্ছে, পুলিশ বাইরের দৃশ্য, তারপর তো ভেতরে গেছে, ভেতরে তো বাজায়নি, তো সেখানে তো কোর্ট আছে। তা কোর্ট কি করছে দেখুন, যে কোর্ট যা করবে তাই হবে। পুলিশের বাজনা বাজানোয় সঞ্জয়ের কিছু হবে না, সঞ্জয়ের কিছু হবে না, কিন্তু সে সংবাদ মাধ্যমের সামনে যে বক্তব্যটা রাখার চেষ্টা করছে সেটা তো আটকানো হচ্ছে। অফিসিয়ালি তো সংবাদ রাখা উচিত না, ওই পুলিশ ভ্যান থেকে তো রাখা যায় না, একদমই রাখা যায় না।